বাংলাদেশের যে কোনো পার্টি সরকার গঠনের আকাঙ্ক্ষা করতে পারে, তার জন্য কর্ম প্রচেষ্টা চালাতে পারে, এবং জামাত সেই কাজটা করছে। আমরাও এক্সপেক্ট করি আমরা সরকার গঠন করব, আর স্বাধীনতা বিরোধীদেরকে স্পেস দেওয়া হবে না। তো স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে আওয়ামী লীগ তো এই গল্পগুলোই ফাঁকতো। যদি এটা আপনারাও বলেন আনএক্সপেক্টেড, এটা আমরা আমরা আমলে নিচ্ছি না, রাজনৈতিক বয়ান। আমি জামাতে ইসলামের একটা নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব রাজনৈতিক ধারণা আছে। এই সরকারের ব্যাপারেও বিএনপি জামাতের মতো চিন্তা করতে হবে, অথবা জামাতকে বিএনপির মতো চিন্তা করতে হবে, এটা একটা ফাঁসিবাদী চিন্তা। এটা কোনো প্রশাসন কাঠামো নেই। স্টিল বাংলাদেশের পুলিশ কোনো ফাংশন করছে না। স্টিল আমার 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 এলাকাতে কোনো পুলিশ থানা গেট পার হচ্ছে না। তো উই নিড টু রিস্টার্ট। আমি একটু অবাক হয়েছি, পলাশ ভাইও বলেছে ব্যাপারে যে সম্ভবত জামাত আর বিএনপির একটা স্নায়ু লড়াই চলছে। ব্যাপারটি সম্ভবত এমনটি নয়। আপনি প্রথমত নিশ্চয় আপনি জেনে থাকবেন যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। এমনটি নয় কোনো স্বাভাবিক নিয়ম সিদ্ধ ভাবে সরকারের মেয়াদ শেষ হয়েছে, নিয়ম সিদ্ধ ভাবে সরকার একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে 90 দিনের একটা ইলেকশন করার জন্যই এই সরকার। নির্বাচনকালীন সরকার ব্যাপারটি তো এমন নয় যে এটা নির্বাচনকালীন সরকার, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, একটা প্রবলেম তৈরি হয়েছে, ফ্যাসিবাদের ভূত জাতির কাঁধে লম্বা সময় ধরে বিরাজমান ছিল, সেই ভূতটা নেমেছে। ছাত্র জনতা রক্ত দিয়ে একটা অভ্যুত্থান করেছে। অভ্যুত্থান পরবর্তী এই সরকার প্রথমত আসলে কি এই সরকারের জন্য আমরাও প্রস্তুত ছিলাম? 5 আগস্ট 8 আগস্ট সরকার গঠিত হবে, এর জন্য কি আগে 2-3 মাস ধরে অথবা 6 মাস ধরে প্রস্তুতি চলছিল? না, একটা উদ্ভূত পরিস্থিতিতে একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে। সেই সরকারকে জামাত ইসলামের যেটি বক্তব্য, জামাত আমাদের আমির জামাত যে কথাটি বারবার বলছে, দেশের ইনস্টিটিউশনাল কাঠামোগুলোকে ধ্বংস করা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল সকল ইস্যুস গুলোকে কলাপস করা হয়েছে। ফাঁসিবাদের প্রেতাত্মারা সব জায়গায় নগ্ন থাবা বিস্তার করেছে। আপনি ইলেকশন, রবি ভাই যেমনটি বললেন, আমিও একমত যে আপনি এই কাদের দ্বারা ইলেকশন করবেন, এই ইলেকশন কমিশনকে তো আপনাকে অ্যাটলিস্ট রিফর্ম করতে হবে, অথবা ইলেকশন প্রসেসটা কিভাবে হবে, কিভাবে সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটি তো একটা কারেকশনের বিষয়। আপনার বিচার বিভাগে আপনি দেখেছেন, আমাদের সবচেয়ে হতাশা ছিল, একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল বিচার বিভাগ। আপনি দেখেছেন কিভাবে সব কোর্টের উপরে মুজিব কোর্ট প্রভাব বিস্তার করেছে। তো আপনাকে মুজিব কোর্ট থেকে মিনিমাম হাইকোর্ট সুপ্রিম কোর্টে তো ফিরে আসতে হবে, বিচারিক মেকানিজমকে তো ফাংশন করাতে হবে, আপনার ইলেকশন কমিশনকে ফাংশন করাতে হবে, আপনার পুলিশিং যে পুলিশিংটা হচ্ছে সেই পুলিশিংটাকে একটা মিনিমাম লেভেলে তো নিতে হবে। আপনার নির্বাহী বিভাগ, আপনি এখন দেখেন তো মন্ত্রণালয় থেকে রুট লেভেলে একবারে ইউনো অফিস পর্যন্ত কি একটা স্থবিরতা বিরাজ করছে। আমি তো একমত ভাইয়ের সাথে যে একটা মানে সংস্কার মানে তো এটি নয় যে যারা এতদিন পর্যন্ত পদবঞ্চিত ছিল তাদেরকে পদোন্নতি দেওয়া অথবা কিছু মানুষকে স্যাক করে দেওয়া, দ্যাট ইজ নট কারেকশন অ্যাট অল। তো বাট পুরো ইনফ্রাস্ট্রাকচারকে ফাংশন করে দেওয়া। আমি একটা ইউপি চেয়ারম্যান, রুট লেভেলে কাজ করছি, আমি সাক্ষী দিচ্ছি বাংলাদেশে কোনো প্রশাসন কাঠামো নেই। স্টিল বাংলাদেশের পুলিশ কোনো ফাংশন করছে না। স্টিল আমার 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 এলাকাতে কোনো পুলিশ থানা গেট পার হচ্ছে না। তো উই নিড টু রিস্টার্ট দোজ এলিমেন্টস। আপনি যদি রাষ্ট্রের এই মেকানিজম গুলোকে ফাংশন না করে ইলেকশনটা করবে কে? তো এই জায়গা থেকে জামাতের বক্তব্য হচ্ছে যে একটা যৌক্তিক সময় মনে হয় এই গভর্নমেন্টকে দেওয়া দরকার, এটা আমাদের বক্তব্য। বাট বিএনপি কি বলেছে? আসলে বিএনপি মানে জামাত এবং বিএনপি কে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে, মানে কারা দিচ্ছে ডোন্ট নো। বিএনপি তো বলেছে যে এই সরকারকে যৌক্তিক পর্যাপ্ত সময় দেওয়া দরকার, যৌক্তিক সময় দেওয়া দরকার। এই যৌক্তিক শব্দটাকে আমাদের আমলে নেওয়া উচিত। এই যৌক্তিক সময়টা যদি 5 বছর হয়, 10 বছর হয়, আপনি তো মানে এটা রাজনৈতিক দল শুধু না, জনগণও মানবে না। এই গভর্নমেন্টের কাজ হচ্ছে আমাদের একটা নির্বাচনের ট্রেনে জাতিকে তুলে দেওয়া, নির্বাচিত সরকারের হাতে উপস্থাপন করা। ফরচুনেটলি বিএনপির বক্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব একটা শিডিউল, মানে একটা রোড ম্যাপ আমাদের কাছে উপস্থাপন করা। আমরাও এর সাথে একমত, জামাত ইসলামীও একমত যে একটা রোড ম্যাপ বলা উচিত, জাতিকে বলা উচিত আদৌ কি কি কারেকশন এই গভর্নমেন্ট করতে চায়, কোন কোন জায়গায় হাত দিতে চায়, সে হাত দিতে গিয়ে কত সময় লাগতে পারে, সেগুলো নিয়ে ডায়ালগ হবে। ডায়ালগের পরে আলটিমেটলি রেজাল্ট তো এই গভর্নমেন্ট তো আপনি রাষ্ট্রকে ফাংশন করতে পারবেন না লং রানে। আপনি নির্বাচিত রিপ্রেজেন্টেটিভ না থাকা পর্যন্ত আপনি তো আসলে আপনার সকল সংস্কার চিন্তাও বাস্তবায়ন করতে পারবেন না। তো আমরাও বিএনপির সাথে একমত
যে যে সরকার আসলে কি করতে চায়, কোন কোন ইস্যুতে হাত দিতে চায়, কতটুকু সময় লাগবে, তার একটা সুস্পষ্ট রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা দরকার, নট টু এভরি পলিটিক্যাল পার্টি। দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলি, এই যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের কিন্তু স্টেক হোল্ডার শুধুমাত্র পলিটিক্যাল পার্টিস গুলো না, এর সাথে ডিফারেন্ট শ্রেণী পেশার মানুষ আছে, এর সাথে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। প্রত্যেকটা স্টেক হোল্ডারই চাই যে ফ্যাসিবাদের চর্চা হয়েছে সেখান থেকে যেন জাতি মুক্ত হয়ে একটা ডেমোক্রেটিক ট্রেনে উঠে যায়। তো এ ব্যাপারে বিএনপি এবং জামাতের সাথে কোনো মৌলিক চিন্তার পার্থক্য আছে, ব্যাপারটি এটি কোনোভাবেই নয়। দ্বিতীয়ত, দেখুন, আমরা একটা জোটবদ্ধ রাজনীতি করেছি। আপনি আপনি বলেছেন, আপনি শিরোনামেও বলেছেন, স্টার্টিং এও বলেছেন, বিএনপি জামাত কি প্রতিপক্ষ হয়ে দাঁড় হয়েছে? নট অ্যাট অল। আমরা ডেমোক্রেসির প্রশ্নে এখনো ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদ মুক্তির প্রশ্নে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আমরা একটা এই দেশকে ডেমোক্রেটিক ট্রেনের উপর তুলে দিতে স্টিল উই আর ওয়ার্কিং টুগেদার। তো এইটা নিয়ে আমাদের কোনো বিভেদ নেই। হ্যাঁ, একই সাথে আপনাকে বলি লাস্ট, ভাই, এখানে প্রতিপক্ষের বিষয়টা আসার যে কারণটা রয়েছে, যে বাংলাদেশের মেইন স্ট্রিম বেশ কয়েকটা মিডিয়াতে নিউজ হয়েছে, তার মধ্যে যুগান্তর থেকে যদি আমি আপনাকে কোট করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য এখানে এসেছে যে যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাতে পারবে না, তারা এসব কথা বলবে। আর সেই এসব কথাগুলো হচ্ছে যখন জামাতের আমির বলেছেন এই সময় নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না, এই বক্তব্যটাকে যখন যিনি জবাব দিয়েছেন তখন এই বিষয়টা বলছেন, যদি জামাতের নামটা মেনশন করে নাই। সো সেখান থেকে বক্তব্যটা আসে যে পাল্টাপাল্টি বক্তব্য যেহেতু আসছে, অদূর ভবিষ্যতে প্রতিপক্ষ হিসেবে সামনে আসবে। দেখুন, শব্দটা যদি প্রতিপক্ষ না বলে আপনি এক ট্রেনের কয়েকজন যাত্রীকে বলেন, আমার মনে হয় রাইট হবে। বিএনপির যে দাবির সাথে আমরা সর্বাত্মকভাবে একমত, এবং জামাতের দাবির সাথে বিএনপি যে খুব ডিফার করছে এমনটি নয়। বাট আপনাকে একই সাথে ক্লিয়ার করি, আমরা জোটবদ্ধ ছিলাম। জোটবদ্ধ শব্দের অর্থই হচ্ছে আমরা স্ব রাজনৈতিক স্ট্যান্ড নিয়েই ছিলাম। সেখানে আমাদের মধ্যে কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, ডেমোক্রেসির প্রশ্নে, দেশকে ফাঁসিবাদ থেকে রুখে দেওয়ার প্রশ্নে আমাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল। দ্যাট ডাজ নট মিন আমরা বিএনপির রাজনীতি করি অথবা বিএনপি জামাতের রাজনীতি করে। রবি ভাই এখানে আছে, বিএনপি একটা বাংলাদেশের বড় দল, তাদের নিজস্ব রাজনৈতিক স্ট্র্যাটেজি আছে, তাদের রাজনৈতিক কর্মকৌশল আছে। ইভেন অ্যাজ এ লিটল ওয়ান, জামাতি ইসলামের একটা নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব রাজনৈতিক ধারণা আছে। এই সরকারের ব্যাপারেও বিএনপি জামাতের মতো চিন্তা করতে হবে, অথবা জামাতকে বিএনপির মতো চিন্তা করতে হবে, এটা একটা ফাঁসিবাদী চিন্তা। এটাই একটা, মানে বিএনপি একটা বড় দল, বিএনপি যদি মনে করে তারা ঠিক যে চিন্তাগুলো বলে, যে প্রেস ব্রিফিং করে, যেভাবে সরকারকে দেখে অন্যান্য ছোট দলগুলো অথবা তাদের কো পার্টিগুলো বিএনপির মতোই ভয়েস রাইজ করবে বিএনপির চিন্তাকে, তাহলে তো আমরা বিএনপির সাথে একীভূত হয়ে যেতাম, তাহলে আমরাও বিএনপি করতাম। উই হ্যাভ ডিফারেন্ট কর্মসূচি, আমাদের একেবারে সুনির্দিষ্ট রাজনীতি নিয়ে ভিন্ন এজেন্ডা আছে, ভিন্ন চিন্তা আছে আমরাও আমাদের। আপনি আপনি এমনটি যে কারণে ঘটনাগুলো ঘটছে বিএনপি ইতিমধ্যে জেনে গেছে, এবং আমরা স্বীকৃতি দিচ্ছি, বাংলাদেশ স্বীকৃতি দিচ্ছে, বিএনপি বাংলাদেশের ফ্যাসিবাদের পতনের পরে ওয়ান অ্যান্ড অনলি, ফ্যাসিবাদের আগেও বাংলাদেশের সবচেয়ে পপুলার দল বিএনপি ছিল, এখন তো বিএনপি বাধাহীন, দায়িত্বহীন, তারা যে কোনো ইলেকশনে অংশগ্রহণ করবে। আপনি সংস্কার করেন অথবা সংস্কারের, এখন যে কোনো ইলেকশনে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে, নো ডাউট ইন ইট। তার অর্থ এটি নয় অন্য কোন রাজনৈতিক দল সরকার গঠনের প্রচেষ্টা চালাবে না অথবা সরকার গঠনের আকাঙ্ক্ষা করবে না। এখন আপনি যদি বলেন, আপনি যে কোর্টটা করলেন, বিএনপির মাননীয় মহাসচিব কোর্ট করেছে, আমি পত্রিকায় দেখেছি যে যারা দেশ চালাতে পারবে না তাদেরকে পুশ করা হচ্ছে, এগুলো রাজনীতিবিদদের, আমি মনে করি রাজনৈতিক বয়ান, আমি রাজনীতি বয়ান হিসেবে গ্রহণ করছি। এগুলো অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, দেশকে পরিচালনা করবে। বিএনপি যদি নির্বাচনের আগে মনে করে ফেলে গভর্নমেন্ট গঠন করে ফেলেছে, নাথিং টু সে। আর গণতন্ত্রকে সম্মান করার জন্য বাংলাদেশের যে কোনো পার্টি সরকার গঠনের আকাঙ্ক্ষা করতে পারে, তার জন্য কর্ম প্রচেষ্টা চালাতে পারে, এবং জামাত সেই কাজটা করছে। আমরাও এক্সপেক্ট করি আমরা সরকার গঠন করব। আপনি আমাকে ডেমোক্রেসি, আমাকে সরকার ফর্ম নিয়ে আপনি আমাকে দিবেন না। আমরা যখন নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড নিব তখন আপনি সেই ফ্যাসিবাদের পুরনো গল্প চালিয়ে দিবেন, যুদ্ধাপরাধী অথবা স্বাধীনতা বিরোধী, এই গল্পগুলো এতদিন কেন ওঠে নাই? আপনি বলে ফেলেছেন আপনারা স্বাধীনতা বিরোধীদেরকে স্পেস দেওয়া হবে না, তো স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে আওয়ামী লীগ তো এই গল্পগুলোই ফাঁকতো। যদি এটা আপনারাও বলেন, আনএক্সপেক্টেড, এটা আমরা আমরা আমলে নিচ্ছি না, রাজনৈতিক বয়ান। আমি মনে করি বিএনপির সরকার নিয়ে দাবি যৌক্তিক, একটা রোডম্যাপ আমরাও প্রত্যাশা করি, বাট একই সাথে আমরা মনে করি এই সরকারকে, যে নির্বাচনটা হবে, নির্বাচনের প্রশ্নেই সরকারকে কিছু যৌক্তিক কারেকশনের জন্য
আমাদের কিছু ভূমিকা, তাদেরকে সময় দেওয়া উচিত, এবং সেই সময়টা কি হবে সেটা গভর্নমেন্টকেই পরিষ্কার করা উচিত, পলিটিক্যাল স্টেক হোল্ডার এবং বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের কাছে।